আসসালামু আলাইকুম। এটা মহাখালী সিএম পাম্পের ভিতর দেখতেই পাচ্ছেন যে পুলিশ পাম্পের ভিতরে যে ইনার ট্রান্সপোর্টের একটি গাড়ি তার ডাম্পিং এ নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি না যে কোন মহলের ইশারায় তারা মূলত এই কাজগুলি করছে। যেখানে মূলত গাড়িগুলি পাচ্ছে সেখানে গাড়িগুলি তারা ডাম্পিং এ নিয়ে যাচ্ছে। তারা কি হাজারো শ্রমিক, কাউন্টার মাস্টার, ম্যানেজার মানে এদের কথা এদের কোনো চিন্তা নেই এদের। এদের মূলত হলো এনার গাড়ি কিভাবে বন্ধ করা যায়, কিভাবে এনার যাত্রী সেবা বন্ধ করা যায় এটা তাদের মূল লক্ষ্য। মানে এই না তারা পথে চলতে দিবে না। এর সাথে যে জড়িত আছে হাজার, হাজার শ্রমিকের, হাজার, হাজার মানুষের রুজি-রোজগার সেটা তারা চিন্তা করবে না। তারা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে তারা ব্যস্ত আছে। দেখতেই পাচ্ছেন তারা প্রশাসনের লোক দিয়ে কিভাবে এনার গাড়িগুলি ড্যাম্পিং এ নিয়েছে দেখতেই পাচ্ছেন যে প্রশাসনের লোক এবং যাই হোক কিছু উপর মহলের কর্মকর্তারা আছে যারা মূলত এই কাজগুলি করাচ্ছে। কিন্তু সরকার থেকে বলছে যে তারা কর্মসংস্থান বাড়াবে। এটা কি সেই সরকারের নমুনা? দেখতেই পাচ্ছেন যে হাজারো শ্রমিকের কর্মসংস্থান সেই এনার ট্রান্সপোর্ট। তারা গাড়ি কিছুদিন আগে অনেকগুলি গাড়ি মূলত তারা ডাম্পিং এ নিয়ে যাচ্ছে। বুঝি না এটা কার ইশারায় করছে। আমি কারো নাম উল্লেখ করছি না। মূলত এটা অন্যায়। এটা হাজারো শ্রমিকের সাথে অন্যায় করা। তাছাড়া মূলত আর কিছু না। দেখতেই পাচ্ছেন যে কারো নির্দেশনায় গাড়িগুলি মূলত ডাম্পিং করতে এসেছে। দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো এখন এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা গাড়ি, ওই গাড়ি কিন্তু করবে না। মানে আপনার ডাম্পিং করতেছে না। কিন্তু এনা যেখানে দেখছি সেখানে মূলত এরা ডাম্পিং করতেছে। মানে যেখানেই পাচ্ছে তারা মূলত রাস্তায় এনা চলতে দেবে না। কেন এনা ভালো যাত্রী সেবা দেয় তো। আর বরাবর যাত্রী সেবা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এই কারণে তারা মার্কেট পাবে না। এজন্য তারা মূলত রাস্তায় এনা চলতে দেবে না। এই যে দেখতেই পাচ্ছেন। মূলত কিছু বলার নাই। উপরআল্লাহর কাছে বিচার দিলাম। উপরআল্লাহ এর সঠিক জবাব দেবে এবং উপরআল্লাহ বিচারটা করবে। এটাই। তাছাড়া এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার এই বিষয়টি একটু নজরদারিতে দেখবেন যেন হাজার শ্রমিক, হাজার মানুষের রুজি রোজগার এনা ট্রান্সফার যেন বন্ধ না হয়।